ভোগান্তিতে পড়েছেন এমন কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রওশন, ভোগান্তির যে বিষয়টি আপনি বললেন, যদি বলি যে হাসপাতালে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে অবস্থান করছি, বেশ কয়েকটি জিনিসের আসলে সংকট রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ, যেহেতু সবচাইতে বেশি রোগী এই গরম এবং আবহাওয়া পরিবর্তনের প্রভাবে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে, সেখানে কিন্তু আসলে যে দুইটি অ্যান্টিবায়োটিক ঔষধের সংকট রয়েছে। আমি যদি বলি যে মেট্রোনিডাজল, যেটি ডায়রিয়া ওয়ার্ডে ডায়রিয়াজনিত এবং আমাশয় রোগীদের জন্য প্রয়োজন, সেটির সংকট দেখা দিয়েছে। সেই সাথে সেফটাজিডিম শিশুদের জন্য ব্যবহৃত হয়, যে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ বালাই রয়েছে, নিউমোনিয়া, কমন কোল্ড কিংবা কফের মতো যে রোগগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু প্রয়োজন হয় এই অ্যান্টিবায়োটিকটা। এছাড়াও এখানে আসলে ক্যানোলা যে সেটটি রয়েছে, সেটার সংকট রয়েছে, স্যালাইন সেটের সংকট রয়েছে। সব মিলিয়ে যে সংকটটি তৈরি হয়েছে, সেটার কারণে কিন্তু কিছুটা ভোগান্তিতে আসলে রোগী এবং স্বজনদের কিন্তু পড়তে হচ্ছে। আমি যদি একটু বলি যে গত কয়েকদিন যাবৎ কিন্তু তীব্র তাপদাহ চলছে কিশোরগঞ্জে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী কিন্তু গতকালকেও 34.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তার প্রভাব কিন্তু পড়েছে হাসপাতালগুলোতে এবং রোগীদের চাপ কিন্তু বাড়ছে। আমি যদি একটু ডায়রিয়া ওয়ার্ডের কথা বলি, ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু 15টি আসলে বেড রয়েছে। সেখানে এই মুহূর্তে কিন্তু 23 জন রোগী চিকিৎসা নিচ্ছে ভর্তি হয়ে, যার মধ্যে 15 জনই কিন্তু শিশু। এছাড়া সবচাইতে বেশি রোগী যেখানে পাওয়া গেছে, সেটি হচ্ছে শিশু ওয়ার্ড, যেখানে আসলে ওই 15টি বেডের বিপরীতে কিন্তু 41 জন রোগী আসলে এখানে চিকিৎসা নিচ্ছে, যার ফলে একটা বেডে 2 থেকে 3 জন রোগী কিন্তু আসলে তারা চিকিৎসা নিচ্ছে। এই কারণেও কিন্তু কিছুটা আসলে ভোগান্তি হচ্ছে। তবে এখানকার যে চিকিৎসক যারা রয়েছেন, তাদের সঙ্গে যে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি আসলে বলছে যে যে গরমের যে একটা প্রভাব রয়েছে এবং পাশাপাশি যে আবহাওয়া পরিবর্তন, সেই কারণে আসলে শিশুদেরকে বেশ সতর্কভাবেই রাখা উচিত, যার ফলে কিন্তু আসলে তাদেরকে শিশুদের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি। এছাড়াও বয়স্ক বেশ কয়েকজন রোগীকে আমরা দেখেছি যে যারা হাসপাতালে ভর্তি হয়ে আসলে চিকিৎসা নিচ্ছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ, এখানকার যে সেবিকা যারা রয়েছে, তাদের সঙ্গে কথা হয়েছিল। তারা বলছে যে আসলে তাদের যে সেবিকার সংখ্যা, সেটিও কিন্তু তুলনামূলক, যেহেতু হাসপাতালে যখন চাপ বেড়ে যায়, তখন কিন্তু তুলনামূলক কিছুটা কম থাকে, যার ফলে আসলে তাদেরও চিকিৎসা সেবা দিতে কিছুটা আসলে ব্যাক পেতে হয়। সব মিলিয়ে যদি বলি যে হঠাৎ করেই যে আসলে গরমের তীব্রতা বেড়েছে, পাশাপাশি যে আবহাওয়ার যে একটা পরিবর্তন আসছে, সেই আবহাওয়ার পরিবর্তনের যে প্রভাবটা, সেটাতে কিন্তু আসলে রোগীদের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। সেই রোগীর সংখ্যা বাড়ার কারণে কিন্তু হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিতে আসলে কিছুটা চাপও বাড়ছে এবং চিকিৎসকদের এবং সেবিকাদের কিন্তু কিছুটা ব্যাক পোহাতে হচ্ছে। আর যে সংকটটি তৈরি হয়েছে, সেটির ব্যাপারে আসলে কর্তৃপক্ষ বা চিকিৎসকরা যে বিষয়টি বলছে যে হঠাৎ করে আসলে রোগীদের চাপ বেড়ে যাওয়ার কারণে যে অ্যান্টিবায়োটিক ঔষধগুলো রয়েছে, সেগুলোর একটা চাপ পড়েছে। এখন তারা যোগাযোগ করেছে, কিন্তু এগুলোর আসলে কেন্দ্রীয়ভাবে সাপ্লাই না থাকার কারণে কিন্তু তারা এখনো পর্যন্ত ওই ওষুধগুলো পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।